আমরা বাইরে থেকে যেটুকু দেখি সেটুকুই বিশ্বাস করি, কিন্তু সত্যিই কি কারো জীবন এতটা পারফেক্ট হয়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। আজ বৃহস্পতিবার, আর আজ থেকেই আমার ছোট মেয়ের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে। ও এখন নার্সারিতে পড়ে, কিন্তু পরীক্ষা তো আর ছোট বড় কিছু হয় না। ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে, যে ক্লাসেই পড়ো নিজের সেরাটা দাও। সকালে ওকে রেডি করাতে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের জন্য এক কাপ চা খাওয়ারও সময় পাইনি। ওকে স্কুলে পাঠিয়ে বিছানা গুছিয়ে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়ালাম। চা খেতে খেতে একটা কথা মনে হচ্ছিল, আমরা সবাই ভাবি অন্যের জীবন খুব শান্ত, খুব গোছানো, কিন্তু এই সকালবেলা দৌড় ঝাঁপ, চিন্তা, এগুলো তো সবার জীবনেই আছে, ঠিক কিনা? শুধু আমরা অন্যের জীবনের এই অংশটা দেখি না, বা তারা দেখায় না। যেটা ভালো সেটাই শুধু দেখায়, আর আমরাও শুধু সেটাই দেখি। এরকমও তো হতে পারে, তাই না? তারপর ছুটলাম রান্নাঘরে। আজ রান্না করলাম ছাদ বাগানের পালং শাক। অর্ধেক পালং শাক আগেই খেয়েছিলাম, আজ বাকি অর্ধেকটা তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম কড়াইতে। আজকে সময় অনেক কম ছিল, তাই পেঁয়াজ কলি আর কুমড়ো কেটে একসঙ্গে দিয়ে দেবো ভাবলাম। হাজবেন্ড বলল, একটা তরকারি বানাও, এত আলাদা আলাদা করে বানাতে হবে না, কারণ নিরামিষও খেতে ভালোবাসে, কিন্তু এতগুলো আইটেম হয়ে গেলে আবার পাজলড হয়ে যায়। তাই আমি পেঁয়াজ কলিগুলো কাটলাম, তারপর কুমড়োগুলো কাটলাম, কেটে ওই যে পালং শাক সেটার সাথে আজকে মিক্স করে একটা নিরামিষ আইটেম বানিয়ে নিলাম। ব্যাস, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এখানেই কিন্তু ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। সবাই টেবিলে বসে খাচ্ছে, আমার তো আর সময় নেই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। ওই যে পালং শাক বসিয়েছিলাম সেটার সাথেই আমার পেঁয়াজ কলি আর কুমড়োগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবার একসাথে একটা তরকারি হয়ে যাবে। এখানে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপর লবণ হলুদ দেবো, দিয়ে একটু ঢেকে রেখে দেব। একটু পরে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তাই একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়, তোমরা যারা রান্না করো তারা তো জানোই। এই ছোট ছোট ব্যাপারগুলোও না আমি প্রথমে জানতাম না, যখন নতুন নতুন বিয়ে হয়েছিল। তারপর আস্তে আস্তে শিখেছি। বলবো কিছু শিখেছি মার থেকে, কিছু আমার শাশুড়ি মার থেকেও শিখেছি। উনি খুব ভালো কুক, অনেক ভালো রান্না করেন, তা ওনার থেকেও অনেক কিছু শিখেছি। একটা মানুষের মধ্যে সবই যে খারাপ থাকে সেরকম তো না, একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব মিক্স করাই থাকে। একটু পরে দেখলাম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে বয়েল হওয়ার পর তরকারিটা নামিয়েও নিয়েছিলাম। হয়ে গেছিল আমার নিরামিষ শাকের তরকারি। জানো তো, পালং শাক কাটতে কাটতে একটা জিনিস আমার খুব মনে হচ্ছিল। আমরা অন্যের সাজানো প্লেট দেখি, কিন্তু রান্নাঘরের পরিশ্রমটা দেখি না। কারো ঘোড়ার ছবি দেখি, কিন্তু তার দায়িত্বগুলো দেখি না। মেয়েদের জন্য কাতলা মাছ ভাজাও করেছিলাম, সাথে দিয়েছিলাম আলু। সবাইকে খেতে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, এটাই আমার প্রতিদিনের এখন অভ্যেস হয়ে গেছে। সবাই ভাবে আমরা নাকি অনেক সুখে থাকি, অনেক ঘুরি। হ্যাঁ ঘুরি, কিন্তু এই সাধারণ সকালগুলোও তো আসল জীবন না। ওই ঘোরাগুলো তো আর আসল জীবন না। ঘোরাগুলো তো কিছুক্ষণের, ক্ষণিকের একটা আনন্দ, কিন্তু এই যে জীবনটা আমি কাটাচ্ছি, এই জীবনে যে আমি সুখ দুঃখ সময়গুলো কাটাচ্ছি, সেটাই তো আমার আসল জীবন, তাই না? সেরকম তো সকলেরই। আমরা শুধু ভালো জিনিসগুলো কেন দেখব? তার যে দুঃখের সময়গুলো, তখন যদি আমরা পাশে না থাকতে পারি তাহলে আর কি। তারপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেলাম। 2 সপ্তাহ সিংহাসনের কাপড় চেঞ্জ করা হয়নি। আজ ডিপ ক্লিনিং করলাম। তারপর ছাদে গিয়ে ফুল আর আম্রপল্লব আনলাম। আম গাছে এত মুকুল এসেছে যে পল্লব পাওয়া কঠিন, তবু আজ একটা পেয়ে গেলাম। অনেক ফুলও আজকে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর ছাদ বাগানের ফুল দিয়ে যেহেতু এখন এক ঘরের পুজো, মানে শুধু আমার ঘরেরই পুজো হচ্ছে, তাই আজকে ফুলটা অনেক বেশি পেয়েছি। আর এত ফুল পেয়ে মনটা না অনেক খুশিতে ভরে গেছিল। সত্যি ছোট ছোট খুশিগুলোও যে খুশি দিতে পারে মনে, সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। তারপরে আজকে আকাশটা এত সুন্দর শরতের আকাশের মতো হয়েছিল, দেখে না ভীষণ ভালো লাগলো। দেখো কত ফুল পেয়েছি, আর কি সুন্দর একটা আম্রপল্লব পেয়েছি। তারপর চলে এসেছিলাম ঠাকুর ঘর সাজাতে। আমরা ছোটবেলা থেকেই জানো তো তুলনা করতে শিখি। আমি নিজে ছোটবেলায় নিজের নাম নিয়ে খুশি ছিলাম না, ভাবতাম অন্যদের নামটাই বুঝি খুব সুন্দর। আজ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমি ছোটবেলা ভাবতাম আমার নাম ভালো না, আমার বন্ধুদের নাম ভালো। আমি বাবার কাছে জানো তো অনেক জোরাজুরি করেছিলাম যে আমার নামটা একটু নাকি চেঞ্জ করা যায়, কিন্তু বাবা সেই আবদারটা আমার মানেননি। এখন মনে হচ্ছে ভালো হয়েছে মানেনি।
আমার মনে হয় আমার নামে অনেক কম মানুষ আছে। আমি অনেক কম নামই পেয়েছি, কিন্তু পেয়েছি, এমন না যে পাইনি, কিন্তু পেয়েছি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে আমার ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে ক্লিনও করে নিয়েছি। ঠাকুরের যত কাপড় চোপড় ছিল সব কিছু আজকে চেঞ্জ করে দিয়েছি। দেখো তো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটাকে। আমার ঠাকুর ঘরটা জানো তো ছোট হতে পারে, ভালো বড় সিংহাসন নাও থাকতে পারে, অনেক সুন্দর সুন্দর জিনিস না থাকতে পারে আমার ঠাকুর ঘরে, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আমার মনের ভক্তি। সব সময় পারফেক্ট কিছু পাওয়া যায় না, যা আছে সেটাকেই গ্রহণ করতে শিখতে হয়। এই যে ঠাকুর ঘর সাজিয়ে নিয়েছি, ফুল দিয়েও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার ঠাকুর ঘরটাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে আমি আরতি শুরু করলাম। মন্দিরের মতো হয়তো আরতি করতে পারি না, কিন্তু ভক্তিটা মন থেকে আসে, সেটাই তো আসল না। মন্দিরের মতো আরতি করতে খুব ইচ্ছে করে, কিন্তু আমার মনের ভক্তি দিয়ে আমি যতটুকু পারি সেটাতেই আমি খুশি থাকি। তোমাদেরও কি আরতি করতে এত ভালোবাসো কি না, ভালো লাগে কি না, বা তোমরা আরতি করতে এত ভালোবাসো কি না, সেটা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে আরতি করতে। আরতি সেরে ঠাকুর প্রণাম করে আমি আজকে লক্ষ্মীমার পাঁচালিও পড়েছি। অনেকে বলে লক্ষ্মীমার পাঁচালিটা বিকেলে পড়তে হয়, কিন্তু আমি সকালবেলায় পড়িনি, কারণ সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে থাকি, তো তাই সকালবেলায় লক্ষ্মীমায়ের পাঁচালিটা আমি পড়িনি। আমি হয়তো মন্দিরের মতো আরতি নাও করতে পারলে আমার এই আরতিটাই আমার কাছে এখন না ভীষণ ভালো লাগে। তো এই যে আরতি সারলাম, সব কিছু করলাম, তারপরে যে একটা পার্সেলের কথা বলছিলাম, তো ওই পার্সেলটা আজকে এসেছে। পেতলের একটা আম্রপল্লব আর 5টা দুব্বা। অরিজিনাল সবসময় পাওয়া যায় না, তখন এটাই ভরসা, অরিজিনাল পেলে তো অরিজিনাল দিয়ে দিব, যেদিন পাওয়া যায় না তার জন্য এইটুকু আনিয়ে রাখলাম। জীবনটাও তেমন, জানো তো, পারফেক্ট করে চিৎকার করতে নেই, যেটা আছে সেটাকেই পারফেক্ট বানাতে হয়। আর পারফেক্ট তোমার জীবন তুমি কিভাবে পারফেক্ট বানাবে সেটার কৌশল তোমাকে কেউ বলে দেবে না, সেটা তোমাকে নিজেই ভাবতে হবে, বুঝতে হবে যে তোমার জীবনটাকে তুমি কিভাবে পারফেক্ট বানাবে। আমি কিন্তু অনেক বড় বড় কথা বলে ফেলছি, আর এত বড় বড় কথা বলার মতো যোগ্যতা আমার আছে কিনা সেটা আমি জানি না, আমার তো মনে হয় একদমই নেই। তাই তোমাদের যদি আমার কথাগুলোর মধ্যে কোনো কিছু একটা খারাপ মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আম্রপল্লবটার সাথে 5টা দুব্বা ছিল, আর তুলসী পাতাও দিয়েছে। তুলসী পাতাটা আমি দেখিনি যে অর্ডারের মধ্যে ছিল কিনা, কিন্তু দেখে খুব ভালো লাগলো, আর খুব সুন্দর একটা বক্সে করে দিয়েছে, সেটা আমার আরও বিশেষ ভালো লাগলো। ঠাকুর পুজো শেষ করে জানো তো আর ভিডিও করতে পারিনি। এখন বিকেল হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় বসেছি, হাতে একটা আইসক্রিম। হাজবেন্ড 3টা এনেছিল, 2টো মেয়েরা খেয়েছে আর এখন আমারটা। আইসক্রিম খেতে খেতে ভাবছিলাম আমরা বাইরে থেকে শুধু হাসিটা দেখি, ভেতরের লড়াইটা দেখি না। তাই আজ একটা কথাই বলবো, অন্যের জীবনকে পারফেক্ট ভাবা বন্ধ করে নিজের জীবনটাকে একটু ভালোবেসে দেখি, হয়তো বা আমাদের জীবনটাও কম সুন্দর নয়। কি ঠিক বলেছি কি না? কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, এখনকার মতো বাই বাই।